অর্থ উপদেষ্টার ফাইনাল সিদ্ধান্ত আগামীকালকে নবম পে স্কেল কার্যকর। বিস্তারিত ভিডিওতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জাতীয় নবম পে স্কেল কার্যকরের ঘোষণা রাষ্ট্রের ইতিহাসে যুক্ত করল এক নতুন অধ্যায়। আজকের দিনটি কেবল একটি প্রজ্ঞাপন জারির দিন নয়, এটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের অপেক্ষা, অবহেলা ও প্রত্যাশার এক ঐতিহাসিক পরিসমাপ্তির দিন। দীর্ঘ আলোচনা ও নানা জটিলতার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হল জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত। এই ঘোষণার অপেক্ষায় ছিল পুরো দেশ। আজ সেই অপেক্ষার পর্দা নামালেন স্বয়ং প্রধান উপদেষ্টা। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ বৈঠক। এতে অংশ নেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন প্রতিনিধি দল, শিক্ষক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, আজকের বৈঠকটি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, কারণ এটি শুধু বেতন কাঠামোর প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের কর্মশক্তির সম্মান ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। এরপর পর্যায়ক্রমে শুরু হয় দাবিগুলোর উপস্থাপন। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন। কক্ষ জুড়ে তখন এক ধরনের চাপা নীরবতা বিরাজ করছিল, কারণ সবাই জানত আজকের সিদ্ধান্তই আগামীর দিক নির্দেশনা ঠিক করবে। কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে বলা হয়, স্যার, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পুরনো বেতন কাঠামো আর কার্যকর নেই। আমাদের প্রস্তাব, বেতন নির্ধারণ করতে হবে 1.35 অনুপাতে। মোট 12টি গ্রেড পুনর্গঠন করতে হবে। সর্বনিম্ন বেতন কমপক্ষে 31,500 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,70,000 টাকা নির্ধারণ করা জরুরি। শতভাগ পেনশন ব্যবস্থা বহাল রাখতে হবে এবং বার্ষিক ইনক্রিমেন্টও নিশ্চিত করতে হবে। বিদ্যমান সব ভাতা বাস্তবসম্মত হারে সংযুক্ত করতে হবে। তারা আরও বলেন, এই প্রস্তাব কোনো কাগজি হিসাব নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও নিত্য প্রয়োজনীয় ব্যয়ের ওপর ভিত্তি করে তৈরি। এই কাঠামো অনুযায়ী জাতীয় নবম পে স্কেল কার্যকর হলে কর্মকর্তা কর্মচারীরা প্রকৃত অর্থে স্বস্তি ফিরে পাবেন। তবে বাস্তবতা বিবর্জিত কোনো কাঠামো চাপিয়ে দিলে তা গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে কঠোর কর্মসূচির পথেও যেতে বাধ্য হবেন তারা, এমন ইঙ্গিতও দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষক প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাদের কণ্ঠে ছিল দীর্ঘদিনের বঞ্চনার প্রতিধ্বনি। তারা বলেন, স্যার, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর, অথচ বর্তমান বাজার দরের তুলনায় আমাদের বেতন কাঠামো চরমভাবে অপ্রতুল। আমরা চাই সম্মানজনক গ্রেড কাঠামো, ন্যূনতম 31,500 টাকা বেতন এবং অবসর জীবনের জন্য পূর্ণাঙ্গ পেনশন নিশ্চয়তা। এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো সম্মানের সঙ্গে বেঁচে থাকার ন্যূনতম অধিকার। সব বক্তব্য শেষ হলে আবারও কক্ষে নেমে আসে গভীর নীরবতা। প্রধান উপদেষ্টা কিছু সময় নথিপত্র পর্যালোচনা করেন। উপস্থিত সবাই নিঃশ্বাস আটকে তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন। অবশেষে তিনি দৃঢ় অথচ সংযত কণ্ঠে বলেন, আমি আপনাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনেছি। এগুলো কেবল দাবি নয়, এগুলো বাস্তবতারই প্রতিফলন। রাষ্ট্র কখনো তার কর্মীদের অবমূল্যায়ন করে টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। এরপর তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রস্তাবিত 12 গ্রেড কাঠামো নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। সর্বনিম্ন বেতন 31,500 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,70,000 টাকা নির্ধারণ করা হবে। 1.35 অনুপাতে বেতন পুনর্গঠন কার্যকর হবে। শতভাগ পেনশন ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিদ্যমান ভাতাগুলো যুক্তিসঙ্গত হারে বহাল থাকবে। ঘোষণার পরপরই কক্ষে স্বস্তির আবহ তৈরি হয়। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক প্রতিনিধিরা বলেন, স্যার, আজ আপনি ন্যায় ও যুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। ইতিহাস আপনাকে স্মরণ রাখবে। প্রধান উপদেষ্টা বৈঠকের সমাপ্তি টানেন এই বলে, এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি মানবিক, টেকসই ও মর্যাদাভিত্তিক প্রশাসনিক কাঠামোর দিকে এক ধাপ এগোলাম। এভাবেই সূচনা হল জাতীয় নবম পে স্কেলের নতুন যাত্রা, যা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্র ও তার কর্মশক্তির মধ্যে আস্থার নতুন বন্ধন।